মেন রাস্তা আর এটা হচ্ছে ক্লাবের গেট। ক্লাবটা সম্পর্কে আমরা সবাই জানি হচ্ছে মিম কমিউনিটি সেন্টার। এই যে আমি নামটা একটু ভালো করে দেখাই যে মিম কমিউনিটি সেন্টার। তো এখানেই কিন্তু অনুষ্ঠানটার সব কাজ শুরু হবে, যে এখানে অলরেডি আমরা বৌদ্ধের ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, দুই পাশে সারিবদ্ধভাবে দেওয়া আছে। এভাবে সুন্দর করে আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। এই পর্যায়ে দেখতে পাচ্ছি এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত অনুষ্ঠানের মাঠ। এখানে এখনও সবাই কাজ চলছে, সাজসজ্জার কাজ চলছে, ফ্ল্যাগ লাগানো হয়ে গেছে, ডেকোরেশনের কাজ হয়ে গেছে, স্টেজের কাজ চলতেছে। হ্যাঁ, সবাই আছে। আর খাওয়া দাওয়ার জন্য যে ব্যবস্থাটা হচ্ছে, যে এটা ক্লাবটার নামটা আমি দেখাচ্ছি, মিম কমিউনিটি সেন্টার। এটা অফিস আর এটা হচ্ছে গেট। এখানে কিন্তু কালকে দুপুরে সবার জন্য ভালো আয়োজন হবে। এইটাই, এখানে দোতলা বা নিচের তলায় খাওয়ার আয়োজন হবে, গেট টেট দেওয়া আছে। তো সবাইকে এই পর্যন্ত, আমরা এখন চলে যাব মূল স্টেজে। তো সবাইকে অনেক ধন্যবাদ। হ্যালো গাইস, আমি চলে আসছি আগামীকালকের একটা বড় অনুষ্ঠানে আমাদের মন্দিরের। আমি মন্দিরের সাইনবোর্ডটা একটু দেখাচ্ছি আমার সামনে। এইটাই হলো সেই ব্যানার আগামীকালকের অনুষ্ঠানের দানোত্তম শুভ কঠিন শুভ দান উৎসব। সকালবেলা অষ্টপরিষ্কার দান সহ বড় একটা এক পর্যায়ে অনুষ্ঠান যাবে আমাদের প্রথম পর্বে। আর দ্বিতীয় পর্বে আমাদের কঠিন শুভর দান। এখানে অনেকে মূল্যবান দেশনা এবং আলোচনা করবে। এটাই হচ্ছে আমাদের সেই ব্যানার। আমি একটু ভালো করে দেখাচ্ছি। এই যে স্টেজের কাজ প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো এখানে দেখা পেয়েছি আমার ভাইকে, ওনার বন্ধুরাও আছে, বড় ভাইরা আছে, আমার ভাইয়ের সঙ্গে ওনার ফ্রেন্ড আছে এখানে। ভাই, আমার ভাইয়ের সাথে একটু কথা বলুন। আমার নাম হচ্ছে প্রসেনজিৎ বড়ুয়া। তো আমরা অনুষ্ঠান সম্পর্কে যদি কিছু বলতেন, কালকের অনুষ্ঠানের প্রিপারেশন কেমন আপনাদের? নমস্কার। অক্সিজেনস্থ ত্রিরত্ন বৌদ্ধবিহারে আগামীকালকে 31শে অক্টোবর আমাদের দানোত্তম দানশ্রেষ্ঠ দানরাজা কঠিন চিবর দান উদযাপিত হতে যাচ্ছে মহাসমারোহে। এবং ইতিমধ্যে প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে। আমাদের স্টেজ হয়ে গেছে, ব্যানার টাঙানো হয়ে গেছে এবং এবছর স্পেশাল আয়োজন হয়েছে। সেটা হচ্ছে যে সকল পুণ্যার্থীদের জন্য বিশেষ করে, যেহেতু অনেক মানুষের আয়োজন, প্রায় 700 মানুষের মতো আমাদের আয়োজন, এখানে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ মানুষ যেন গরমে কষ্ট না পায় এবং সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে যেন ধর্ম দেশনা শুনতে পারে, ধর্মসভায় উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর করতে পারে, সেই হিসেবে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে বিশেষভাবে। অনেক ধন্যবাদ। তো খাওয়া দাওয়ার কি কোনো ব্যবস্থা আছে? খাওয়া দাওয়ার এখানে আমাদের বিপুল আয়োজন, কোনো পুণ্যার্থী না খেয়ে যেতে পারবে না। সবাইকে নিমন্ত্রণ, সবার অংশগ্রহণ। এখানে আবাল বৃদ্ধ বনিতা, ছোট থেকে ছোট নতুন প্রজন্ম, বড়রা আছে, জুনিয়র আমাদের মোস্ট সিনিয়রও আছে। সবার উপস্থিতিতে অনুষ্ঠানকে সুন্দর সাফল্যমণ্ডিত করার জন্য সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি যেন উপস্থিত থেকে অনুষ্ঠানকে সৌন্দর্য বর্ধিত করে। ধন্যবাদ দাদা, এতক্ষণ একটু সময় দিয়ে আমাকে পুরো বিষয়টা একটু সংক্ষেপে আলোচনা করার জন্য। তো এখানে ছোট ভাইরা অনেকে আছে। এই ছেলেটা খুব ভালো সুন্দর গান গাইতে পারে। কি নাম তোমার? নামটা বলো। হ্যাঁ, বর্ষণ বড়ুয়া। লজ্জা পাচ্ছে, ভীষণ লাজুক। এখানে নতুন প্রজন্ম এখানে আরো আছে। এখানে আরো দেখতে পাচ্ছি সৌমিত্র দাদাকে আছে, উনি এখন একটু চিন্তায় আছে, কাজে প্ল্যানিং আছে। তো অনেক ধন্যবাদ সবাইকে। এই যে একসাথে দেখাচ্ছি, অনুষ্ঠানের সুন্দর প্রিপারেশন নিচ্ছে সবাই। এবার যে অনেক ধন্যবাদ। কাঙ্ক্ষিত এই স্টেজটা আগামীকালকে ব্যবহার হবে, খুব সুন্দর। আপনারা কালকে অবশ্যই চলে আসবেন। এখানে সবাই অনুষ্ঠানের জন্য প্রিপারেশন নিচ্ছে। এই যে সবাই কাজে আছে, ছেলেরা সবাই ব্যস্ত। যুব কমিটির সব ছেলেরা এখন কাজে সাজসজ্জায় কাজের মধ্যে ব্যস্ত। এখানে আমি একজনকে দেখতে পাচ্ছি, হচ্ছে প্রান্তিক বড়ুয়া, খুব একনিষ্ঠ একজন কর্মী। সবসময় মন্দিরের সব কাজের মধ্যে সবার আগে থাকে আর নিজে থেকে প্রিপারেশন নিয়ে আলোচনা করে, সবার সঙ্গে শেয়ারিং করে। খুব একটু ভালো একজন ছেলে। ওর সঙ্গে আমরা দেখলাম যে কাজ করছে। এবার আমরা চলে যাব অন্য পর্বে। এই পর্যায়ে আবার একজনকে খুঁজে পেলাম, ও হচ্ছে রনি। দেখেন, সবাই দেখেন, ও কিন্তু যুব কমিটির একজন বিশেষ দায়িত্বে আছে। খুব অনারেবল একজন ছেলে, সবাইকে খুব রেসপেক্ট করে। ও নিজে সবসময় আমাদের মন্দিরে সব বেলুনের কাজ বা সুন্দর যে সাজসজ্জার কাজগুলোর জন্য সুপার একজন ছেলে। ওর সাথে আমরা পরিচয় হলাম। এবার আমরা চলে যাব অন্য কাউকে খুঁজতে। দেখেন, এই যে প্রিপারেশন নিছে আগামীকালকের জন্য, যে চেয়ারগুলো সারিবদ্ধভাবে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। হ্যাঁ, চেয়ারগুলো যেভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে আরেকজনকে দেখতে পাচ্ছি, ও হচ্ছে অর্ণব বড়ুয়া। আর ও সবসময় মন্দিরের সবগুলো কাজের মধ্যে থাকে আর এখনও সাজসজ্জার কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখছে। আর ওর এই আজকের কাজ হচ্ছে যে এই ফ্ল্যাগগুলো, ধর্মীয় ফ্ল্যাগগুলো এখানে সারিবদ্ধভাবে সাজাবে। ও খুব সুন্দর, একটু আমরা কাছে থেকে দেখি, পরিচিত হয়। হ্যাঁ, ধন্যবাদ একটু সময় দেওয়ার জন্য। এই
যে ঘুরতে ঘুরতে একজনের সঙ্গে দেখা হয়ে গেল, প্রচার প্রকাশনার সভাপতি। সবাইকে খুব ভালো দিক নির্দেশনা দেয়, ওনার দিক নির্দেশনায় এখন অনুষ্ঠানের কার্যকলাপের মোটামুটি আমরা একটা ইয়ের মধ্যে পাচ্ছি। তো একটু কথা বলি, আপনার এই আজকের কি ধরনের কেমন লাগতেছে আজকে অনুষ্ঠানে, মানে সবাইকে ছেলেদেরকে পেয়ে? সবাই আনন্দ উল্লাসের কাজ চলছে, আজকে রাতের কাজ আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। মঞ্চ তৈয়ার, কালকে 700 জনের খাবারের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। আশা করি সবাই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সবার প্রতি আকুল আবেদন জানাচ্ছি। থ্যাংক ইউ একটু সময় দেওয়ার জন্য। অনুষ্ঠানের প্রিপারেশন খুব জমজমাটভাবে হচ্ছে, দেখেন কত বড় একটা গ্যালারির মধ্যে অনুষ্ঠানটা সাজানো হচ্ছে। তো এখানে সব মুরব্বীরা এখানে আছে, সভাপতি বলেন, অর্থ সম্পাদক বলেন, মন্দিরের মূল কমিটির সব মানুষ বলেন, সবাই কিন্তু এখানে আছে। আমি সবাইকে এক নজর দেখাচ্ছি, সবাই আলোচনার মধ্যে আছে, তো অনেক ভালো লাগছে। তো এখানে একটা আমার মামা আছে, খুব ভালো, মামার সাথে একটু কথা বলে, আমাকে কিন্তু অনেক পছন্দ করে, সুযোগে শাসনও করে কিন্তু। একটু দেখেন, এইটা হচ্ছে পড়েছে আমার মামা। তারপর এখানে আমাদের একজন বিশেষ কর্মী আছে, ওনার হচ্ছে যে রাজু ভাই নামে আমরা সবাই চিনি। ওনার বড় একটা আন্তরিক মনের মানুষ, আমাদের এখানের জন্য অনেক বড় একটা পৃষ্ঠপোষক। তো রাজু ভাই একটু যদি কথা বলেন, আপনার অনুষ্ঠানটা সম্পর্কে কেমন প্রিপারেশন আছে? না, আমাদের অনুষ্ঠান অবশ্যই সুন্দর করতে হবে। আমাদের অনুষ্ঠান ভিত্তি করবে আমাদের কর্মীদের উপর। আমরা কর্মীদের উপর যখন কর্মীরা ঠিকঠাকভাবে কাজ করবে, তখন অনুষ্ঠানটা সুন্দর হয়ে পরিচর্যা হবে। একটু বলেন, সবাই আসার জন্য একটু বলেন। সবাই সবার মতন করে সুন্দর করে আমাদের এখানে নিমন্ত্রণ। থ্যাংক ইউ একটু সময় দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমরা চলে যাব রান্নাঘরে। তো এই পর্যায়ে চলে আসছি, আমাদের অনুষ্ঠানের জন্য মাছের প্রিপারেশন নিচ্ছে। এই যে অনেক মাছ অলরেডি এখানে কেটে ফেলছে, এখন আরও কাটতেছে, অনেক মাছের মাথা আছে। তো এগুলো দায়িত্ব আছে আমাদের একটা দাদা, সবার প্রিয়, ওনার নাম হচ্ছে সুব্রত বড়ুয়া। তো দাদার সাথে একটু দেখি। দাদা কেমন আছেন? কেমন আছেন দাদা একটু বলেন। ভালো আছি। একটু সময় দিচ্ছেন যে জন্য অনেক ধন্যবাদ। তো এখন চলে যাব অন্য পর্বে, আরও আইটেম আছে, তো একটু দেখি। এই তো রান্নাবান্নার আইটেমগুলোর মধ্যে যেমন পেঁয়াজ রসুন বাটা আছে, যেমন চিংড়ি মাছ আছে, হ্যাঁ এরকম। তারপর এখানে আরও কুটা বাছার কাজ চলতেছে। তো এখানে আরও লাউ টাউ সবগুলো ফুটতেছে। এই যে এখানে আরও দাদারা আছে। তো এখানে আছে এই যে ফল, পেঁপেগুলো কাটছে, যে পেঁপে এগুলো হচ্ছে ফল। তারপর এখানে আলু ছিলে রাখছে। তারপর এখানে একজনকে পেয়ে গেলাম, এটা হচ্ছে ওনার নাম হচ্ছে রূপক বড়ুয়া। তো একটু জিজ্ঞেস করি সারাদিনে পরিশ্রম কেমন কাটলো দাদা, আপনার কি কিছু বলবেন আমাদের? এখন সবার সহযোগিতা দরকার আর কি। তাহলে আমরা তো একা সবগুলো একা দ্বারা সম্ভব না। কালকে তাহলে ভালো রান্না হবে, রান্না হচ্ছে, এই তো সবার জন্য ভালো রান্না হবে। আপনারা চলে আসবেন। দাদা আজকে সারা রাত জেগে এই রান্নার সমস্ত দায়িত্বগুলো পালন করবে। আর এখন দেখুন পেঁয়াজ, আরও পেঁয়াজের ইয়ে আছে, যে প্রিপারেশন নিচ্ছে এরকম। যেমন বেগুন আইটেম আছে, যে সবজির জন্য বেগুন আছে এরকম। তো এখানে আমাদের দাদারা আছে। কালকে পানি নিয়ে কারো চিন্তা করতে হবে না, এখানে কিন্তু সবার জন্য মজুত করা আছে পানি, যেমন ওই আদার সব কিছু আছে। এই যে পানি অনেকগুলো দেওয়া আছে, আর এই ডিম আদা, এই অনুষ্ঠানের জন্য সব কিছু তেল সব নিয়ে আসছে। তো আর কোনো টেনশন নেই, মশলাপাতিও আছে, আমি দেখাচ্ছি। এই যে প্রচুর মশলা, এই যে অনেক মশলা। তো এখানে কাজ চলতেছে, ধুমছে। আমার দাদাও দেখার জন্য আসছে, এই যে দেখা করার জন্য আরও আসছে। এই যে তপন কুমার বড়ুয়া, উনি জনের সভাপতি। তো অনেক ভালো দায়িত্ব আছে, ওনারা আসছে। এই পর্যন্ত আমরা এখন মেইন স্টেজের পর্বে চলে যাব। এই যে এখানে আসছে আমাদের সবার প্রিয় অর্থ সম্পাদক, উনি এখন সবাই থেকে হিসাব পণ্য নিচ্ছে। উনি কিন্তু খুব কড়াকড়ি দায়িত্বের মধ্যে আছে। এই দাদা কিন্তু সবার প্রিয় অর্থ সম্পাদক। আমরা দাদাকে একটু দেখি। এই যে তো এখানে একটা মামা আছে, আবার মামাকে একটু দেখি। ওনারা সবাই কিন্তু রান্নাবান্নার ব্যাপারে ভীষণ সিরিয়াস, আগামীকালকে যাতে সবাই ভালো করে খাবারটা এনজয় করতে পারে অনুষ্ঠানের ফাঁকে, হ্যাঁ অনুষ্ঠানে এসে, সেজন্য ওনারা ভীষণ চিন্তিত, ভালো প্রিপারেশন নিচ্ছে। এই পর্যন্ত এখানে থেকে বিদায় নিচ্ছি। এই পর্যায়ে স্টেজটা ভালো করে দেখাচ্ছি, ভালো করে দেখানোর পরে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, ঠিক আছে? সবাই এখন একসাথে আছে, আমরা এখন সব অনুষ্ঠানের প্রিপারেশন কমপ্লিট। এখন আমরা সবার সাথে একটু করে দেখি, তারপর আমরা ফিনিশিংয়ে যাব। তো আমার সঙ্গে সবাই কিন্তু এখানে আছে। হিপ হিপ হুররে!
বুদ্ধ কি ধর্ম কি সংঘ কি এই পর্যন্ত সবাইকে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সকালে আগামীতে আসার জন্য সবাইকে সুন্দর সুস্বাস্থ্য কামনায় এখানেই বিদায় নিচ্ছি। টাটা।